নারায়ণগঞ্জ হাওয়াইন গিটার পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ মহানগরীর আলী আহমদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তনের ৫ম তলায় এক্সপেরিমেন্টাল হলে আজ শনিবার সন্ধ্যায় ঈদ পুনর্মিলনীর আয়োজন করে নারায়ণগঞ্জ হাওয়াইন গিটার পরিষদ। শিল্পীদের গিটারে সুরের মূর্ছনা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ। গানের ফাঁকে ফাঁকে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। আমরা অসিদ্ধা ঐকিক থিয়েটারে সবসময় যখন অনুষ্ঠান করতাম হাওয়াইন গিটারকে আমরা পাশে পেতাম, কিংবা হাওয়াইন গিটার যখন অনুষ্ঠান করে আমরা হাওয়াইন গিটারের সাথে ছিলাম। আমরা ভবিষ্যতে হাওয়াইন গিটার পরিষদের সাথে থাকব। হাওয়াইন গিটার পরিষদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংগঠন ঐকিক থিয়েটারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। হাওয়াইন গিটার পরিষদের এই যে ঈদ পুনর্মিলনীর যে আয়োজন, সেই আয়োজন যেন আরেকটু পূর্ণতা নিয়ে আসে আমাদের কাছে। আমরা নিয়মিত এই আয়োজনটিতে আছি এবং থাকব। সবাইকে ঈদ মুবারক এবং শুভ নববর্ষ। পুনর্মিলনী অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হোক এবং হাওয়াই গিটার পরিষদের আরও উত্তরোত্তর বৃদ্ধি হোক, উন্নতি হোক, সব দেশব্যাপী ছড়িয়ে পড়ুক এই আশা ব্যক্ত করে আমার। আমার এত ভালো লাগে এই অনুষ্ঠানটা এবং এই পরিবেশনটা। আর আপনারা, আমি একটা কথা বলে শেষ করে দিচ্ছি, আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনারা সত্যিকার অর্থে কোয়ান্টিটিতে না কোয়ালিটিতে আপনারা উন্নত। কারণ ঈদ পুনর্মিলনী একটা অনুষ্ঠান হবে মানে ধুমধারাক্কা গান হবে, ধুমধারাক্কা নাচ হবে, আর সেই জায়গায় কিসের টাং 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 টাং, অথচ ওগুলি শুনতেছেন আপনারা। সুতরাং দর্শক শ্রোতা হিসাবে আপনারা অনেক উন্নত মানের। সুতরাং আপনাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। গান বাজনাই আমার নেশা হয়ে গেছে। আমি 3 ঘন্টা সরকারি মানে চাকরির পরে আর প্র্যাকটিস করি না, টাকা পয়সা ইনকাম করি না। আমি 3 ঘন্টা গরিব মানুষের জন্য সেবা দিই, আর বাকি সময় এই যে একটা নেশা, সিগারেট খাওয়া খারাপ নেশা, এটা ভালো নেশার সাথে আমি জড়িত আছি। তো হাওয়াইন গিটার পরিষদকে অসংখ্য ধন্যবাদ। আমি সম্প্রতি নেত্রকোনার এক গ্রামে ছিলাম, প্রত্যন্ত গ্রাম। সেখানে একটা অনুষ্ঠান হয়েছিল, খনার মেলা। প্রথমবারের মতো খনার মেলার আয়োজন করেছিলেন সেখানকার স্থানীয় লোকজন। তো ওই গ্রামের মানুষজন আমাকে বললেন যে প্রথমবারের মতো তাদের গ্রামে এত বড় একটা অনুষ্ঠান হয়েছে, তারা খুবই আপ্লুত দেখলাম। তো আমরা সেই দিক থেকে অনেক ভাগ্যবান যে প্রায় আমাদের শহরে এরকম বড় বড় অনুষ্ঠান হয়, অত্যন্ত গুণী গুণী শিল্পীরা আমাদের এখানে উপস্থিত হন, আমরা তাদের সান্নিধ্য পাই। তো এখানেও অনেক গুণী শিল্পী উপস্থিত হয়েছেন এবং এই বৈশাখের খরতাপের মধ্যে ওনাদের বাজনা আমাদের মধ্যে আসলে শ্রাবণের সুর বইয়া দিচ্ছে এবং সেই সুরে আমরা সিক্ত হচ্ছি। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NNTV, নারায়ণগঞ্জ।